যোগের মতো বিয়োগফল, ঠিক আছে? তো যোগফল যেমন বিয়োগফল তেমন। আচ্ছা, তো ফার্স্ট টাইম আমরা কি করব এখানে 1x y, আর এই যে এটা দেখেই বুঝতে পারছি যে এটা কি x³ + y³ এর সূত্র। এটা আমরা কি করব এখানে দেখো সূত্র করব। তাহলে এটা কি x + y * x² - xy প্লাস কি y², তাই না? এই আর উপরে যা আছে তাই থাকবে, x² - xy প্লাস কত এই y², ঠিক আছে? বুঝতে অসুবিধা আছে? এই যে এটা যা আছে তাই লিখলাম, এখানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমাদের মাথায় চলে আসবে পরের লাইনটা কি হবে। পরের লাইনে আমাদের লসাগু করব। কি করব? লসাগু করব। তো লসাগু হচ্ছে কমন প্লাস আনকমন। তো এই যে শুধু হরের লসাগু, কিসের লসাগু? হরের লসাগু। তো হরের লসাগু করতে গেলে আমরা কি করব? কমন আছে কিছু, সবই আনকমন, তাই না? x - y আর হচ্ছে কত x + y, আর x² - xy প্লাস কত y², তাই না? এটার লসাগু করে দিলাম, সবগুলো লসাগু চলে। তারপরে কাজ হচ্ছে এইটার হর দিয়ে এই লসাগুটাকে আমরা কি করব? ভাগ করে দেব। তো x - y দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমার থাকতেছে কি পুরোটাই থাকতেছে, তাই না? x + y x² - xy প্লাস y², তাই না? তো এখন আমরা এই যদি এই ভাগফল দিয়ে 1 কে মাল্টিপ্লাই করব, কাকে? 1 কে গুণ করব। তো গুণ করো, গুণ করে যা আছে তাই হবে x + y, আর এখানে কত x² - xy প্লাস কত y²। এবার মাইনাস, এই মাইনাসে মাইনাস, তো এটা দিয়ে যদি এটাকে ভাগ করে দেই তাকে থাকে কি x - y, আর উপরে এটা থাকে, তাহলে এই যে x - y, আর এখানে হচ্ছে কি আমাদের x² - xy প্লাস কত y², ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে x - y, দেন এটা কি -y। তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দেই প্লাস, এটা চলে যাবে, থাকবে শুধু কি -y, আর এটার সাথে চলে গেল x মাইনাস, আর এটা চলে গেল থাকলো প্লাস, তাই না? তাহলে এবার আমরা কাজ এগিয়ে যাই। নিচের আর কোনো কাজ নাই, নিচেরটা করা গেছে। চাইলে তোমরা a + b - b সূত্র করতে পারো, স্কয়ার অথবা a - b * a³ + b³ সূত্র করতে পারো। তো আমরা যেটা করি এটা দেখি, x - y আর হচ্ছে কত x³ প্লাস কি y³ প্লাস শেষ। এটা কিন্তু একটা সূত্র হয়ে যায়, তাই না? a + b * a² - ab + b², নাকি কোনো অসুবিধা আছে? তাহলে এখানে দেখো এই x³ - y³ প্লাসের সূত্র, আর এখানে দেখো মাইনাস, এটা কিন্তু সূত্র হয়, এটা কিন্তু সূত্র হয়, এটা তো আমাদের সূত্র হয় না। যদি আমাদের এটা মাইনাস হয়, দুইটা প্লাস হতো, তাহলে সূত্র দেব। সূত্র হওয়ার কোনো সিস্টেম আছে? আমরা দেখো এই যে এখানে x - y, ঠিক আছে, x, ঠিক আছে, প্লাস, তাহলে এখানে মাইনাস সূত্র আমরা এটা আমরা কি করব? গুণ করব। কি করব? গুণ করব। দেখো তো গুণ করতে হলে তোমরা x, এটা x গুণ করো, একটু আনকমন থাকবেই, কারণ শেষ অঙ্কগুলো একটু কঠিনই থাকে, প্রথমগুলোতে আমরা ভালো করে বুঝলাম। দেখো তাহলে x³ যেভাবে হোক তোমরা খালি সমাধান করতে থাকবা নিয়ম মতো, কোনো মানে কি কোনো যে মানে নিয়ম মতো খালি কথা থাকবে, বলবার কিছু নেই। এবার যেদিকে যায় পৌঁছাবে, ঠিক আছে? অঙ্ক হয়েছে। আচ্ছা দেখো, তাহলে নিয়মের বাইরে করলেই তোমার ভুল হওয়ার সম্ভাবনা। তাহলে x³ তারপরে x এর গুণ দাও, এই যে x² দ্বারা এই দুইটাকে গুণ করব। যে x², তারপর হচ্ছে মাইনাস x² y, তারপর xy দ্বারা আবার দুইটা গুণ করবা, মাইনাস x² y, তারপর হচ্ছে কত মাইনাস হচ্ছে প্লাস x y², তারপর হচ্ছে কি দুইটা গুণ 4টা হয়ে গেল, আর একটা y² দিয়ে গুণ করো, প্লাস x y², আর হচ্ছে কত মাইনাস y, ঠিক আছে? বাস। এবার আমার কাজ হচ্ছে ব্রেকেট রুল, কারণ মাইনাস থাকলেই ব্রেকেটটা আমাদের মাস্টলি দেওয়া লাগে, ব্রেকেটের একটা কাজ আছে। আর যদি মাইনাস না থাকতো আমরা সরাসরি লিখে ফেলতাম, কারণ প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন, ব্রেকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে দেখো তাহলে x - y, তারপর কত x³ + y³, ঠিক আছে? তারপর হচ্ছে x², আমার ভিডিও হইতেছে তো? জি স্যার।
y কিউব, ঠিক আছে মাইনাস। এবার দেখো এখানে -2 দিয়ে দাও। আচ্ছা এখানে সদৃশ পদ আছে কিনা, সদৃশ পদ থাকলে আমরা বিয়োগ করে দেবো, যেমন x স্কয়ার y দুইটা আছে তাই না, দুইটি মাইনাস এই দুইটা মাইনাস না, ঠিক আছে। দেখো x y স্কয়ার, তাহলে আমরা দুইটি এখানে দেখো, তাহলে আমরা এটা আরেকটু কাজ করি, x কিউব মাইনাস 2x স্কয়ার y x স্কয়ার না প্লাস 2x y স্কয়ার মাইনাস y কিউব। তো আমরা ব্র্যাকেট এখনো তুললাম না, কারণ আমার ভিতরে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে তারপর তোমরা তুমি কি হাসতেছো নাকি, অঙ্ক বুঝো না? বুঝছি স্যার। তাহলে দেখো হাসাস করো, বুঝবা না, দেখো হাসি না তো এই ব্র্যাকেট উঠিয়ে দাও, x কিউব প্লাস y কিউব। এই ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হবে, x কিউব প্লাস 2x স্কয়ার y মাইনাস 2x y স্কয়ার প্লাস y কিউব, ঠিক আছে। তাহলে এখানে কি করা যায় দেখো তো, নিচে কি আছে আমাদের, এই প্লাস x কিউব মাইনাস x কিউব কাটা, আর দুইটা y কিউব তাই না, দুইটা y কিউব মানে 2y কিউব। দেখো তারপর হচ্ছে আমাদের এই x স্কয়ার y আর x y স্কয়ার, তার মানে কাটা কি যাবে না, যা আছে আমাদের লিখে দিলে x y স্কয়ার y মাইনাস 2x y স্কয়ার আর x মাইনাস y আর x কিউব প্লাস y কিউব। তাহলে আমার অঙ্কটা এখানেই শেষ, এটাই।